আজকে আমরা পড়ব ভলিউম ক্যালকুলেশন বাই স্পট হাইট। স্পট হাইট এর মাধ্যমে কিভাবে ভলিউম ক্যালকুলেট করব, এখানে যদি আমরা একটু দেখি, এই ফিগারটার দিকে সবাই তাকাও। হ্যাঁ, লেফট সাইডে যে ফিগারটা আছে, হ্যাঁ, তো তোমরা আমাকে বলো যে এই ফিগারটাতে তোমার দুই কালারের তোমরা মানে লাইন দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইখানে রেডিশ কালারের যে লাইনটা, সেটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল মানে কি? বলো, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেলটা মানে কি? এই যে এই লাইনটা বা এই পয়েন্টটা, এই পয়েন্ট, এটার মানে কি? হ্যাঁ, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল বলতেছে এটা কি? তাহলে এটা বলতে তোমরা কি বোঝো এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল? অলরেডি গ্রাউন্ডটা আছে আর কি। মানে অলরেডি গ্রাউন্ডটা কি রকম, তাই না? হ্যাঁ স্যার, আঁকা বাঁকা। হ্যাঁ, আর ফরমেশন লেভেল মানে কি? এই যে নিচে যে ড্যাশ লাইনটা দেখতে পাচ্ছ, এই যে ব্ল্যাক ব্ল্যাক ড্যাশ লাইন যেটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা মানে কি? যে লেভেলটা আমরা আর্টিফিশিয়ালি ক্রিয়েট করব আর কি। মানে আলটিমেটলি মানে যে লেভেলটা আমাদের বানাতে হবে, তাই না? ফরমেশন লেভেল এটাকে আমরা বলি নাকি? অনেক সময় এটাকে কি বলে? ফিনিশড লেভেল। ক্লিয়ার? Yes, অনেক sir. সময় এটার নাম কি বলে? ফিনিশড লেভেল। আচ্ছা, এখন তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, প্রতিটা পয়েন্টে তো আসলে ক্যালকুলেশন করা সম্ভব হয় না, তাই না? আমাদের মানে কিছু কিছু মানে টোটাল এরিয়াকে আমরা কিছু কিছু ভাগে ভাগ করে নিয়ে দেন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো, এই যে এই পয়েন্ট, হ্যাঁ, এই পয়েন্টকে তোমাকে বানাতে হবে কি এতটুকু, তাই না? এই জায়গায় নিয়ে আসতে হবে নাকি? পয়েন্ট আছে এটা, পয়েন্ট কি এটা আছে, এটাকে নিয়ে আসতে হবে কি এখানে, তাই না? নাকি? এইখানে দেখো তো এতটুকু পরিমাণ কি করতে হবে? হ্যাঁ, এতটুকু পরিমাণ মাটি কি করতে হবে? কাটতে হবে না? হুম। Yes, sir. আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় গ্রাউন্ড লেভেলটা এখানে আছে, বানাতে হবে এটা। তাহলে এটা কি করতে হবে? এতটুকু মাটি কি কাটতে হবে না? হুম। Yes, sir. এই যে এখানে এতটুকু মাটি কি কাটতে হবে না? বা এখানে এতটুকু মাটি কাটতে হবে না নাকি? বুঝছো যে প্রতিটা পয়েন্টে দেখো এতটুকু করে মাটি কাটতে হবে, এক এক জায়গায় এক এক রকম পরিমাণ মাটি কাটতে হবে, তাই না? হ্যাঁ, নাকি কারো কোনো কনফিউশন আছে? না, sir. ওকে, তাহলে এক এক জায়গায় যে এই যে হাইট গুলো সমান করে সমান মাটি কি কাটতে হবে, তাই না? And যদি ধরো এইরকম একটা এই ফিগারটাকে শুধুমাত্র এই যে এই পোর্শনটাকে, হ্যাঁ, ধরো আমি একটু জুম করে আঁকলাম, হ্যাঁ, বড় করে আঁকলাম, তো দেখতে অনেকটা এরকম কিছু নাকি? হুম। এই জায়গায় এই জায়গায় ধরো এতটুকু কাটতে হবে, এই জায়গায় এতটুকু মাটি কাটতে হবে, এই জায়গায় এতটুকু মাটি কাটতে হবে, এই জায়গায় এতটুকু মাটি কাটতে হবে, এই জায়গায় আরেকটু বেশি এতটুকু মাটি কাটতে হবে। দেখো, এই জায়গায় ধরে নিয়েছি যে এই জায়গায় যতটুকু মাটি কাটতে হবে এটা হচ্ছে এইচ, এটা এইচবি, এটা এইচসি, এটা এইচসি। ঠিক আছে, এখন ধরো তোমাকে যদি আমি কোশ্চেন করি তাহলে এটার ভলিউম কত হবে? ধরো এই ডাইমেনশন দেওয়া আছে, হ্যাঁ, এ, এই ডাইমেনশন দেওয়া আছে সাপোজ বি। তোমরা আমাকে বলো এখানে যদি এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল এটা হয়, এই তোমার ব্লু লাইন গুলো, হ্যাঁ, তোমাকে বানাতে হবে সাপোজ এটা, তাহলে বলো টোটাল কত ভলিউমের মাটি কাটতে হবে? এটা কিভাবে বের করতে পারো বলো তো? হুম, কেউ যদি একটু বলতে পারো কত ভলিউমের মাটি কাটতে হবে? হুম, বলো,
কিভাবে বের করবা? আগে আমরা যদি বের করে নিতে পারি যে এভারেজ কত হাইটের মাটি কাটতে হবে, এইচবি এইচসি এইচডি ডিভাইডেড বাই 4 ইনটু এই বেজের এরিয়া এবি। তাহলে কি দেখো তো কত ভলিউমের মাটি কাটতে হবে, এটা বেরোবে কিনা? বেরোবে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার পাচ্ছি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কিভাবে ভলিউমটা ক্যালকুলেট করলাম? জি স্যার। তাহলে এই একটা ভলিউম ক্যালকুলেট করলাম। এখন সবগুলো যদি আমরা সিমিলারলি ক্যালকুলেট করে মানে যোগ করে দেই, তাহলে কি টোটাল ভলিউম বেরোবে না? টোটাল ভলিউম বেরোবে। তাহলে সবগুলো যদি যোগ করে দিই, এই মানে টোটাল ভলিউম বেরোবে কিনা? জি স্যার। এটার একটার ভলিউম বের করছি, ধরো B1, সিমিলারলি B2, B3, B4, B5, B6, মানে যতগুলো এরিয়া থাকবে সবগুলো যদি আমরা ভলিউম বের করে আমরা যোগ করে দিই, তাহলে কি টোটাল ভলিউম পাবো, যে কত ভলিউমের মাটি কাটতে হবে বা ভরাট করতে হবে, তাই না? নাকি তোমরা কি বুঝতে পারতেছো নাকি বুঝতে পারতেছো না বলো তো? নাকি ল্যাব রিপোর্ট লিখতেছো, কোনটা? স্যার বুঝতে পারতেছি স্যার। ওকে, আচ্ছা তোমাদের এই যে একটু আগে যে কথাটা বললাম, হ্যাঁ, একটা যদি চতুর্ভুজ শেপের কোনো কিছু থাকে, হ্যালো, এরিয়াটা যদি চতুর্ভুজ শেপের হয়, তাহলে ভলিউম কিভাবে ক্যালকুলেট করে ফর্মুলাটা এটা, ঠিক আছে? দেখো এটা বুঝতে পারছো কিনা, আমি পড়াইলাম কিনা তোমাদেরকে? মাত্র পড়াইছি না মাত্র? জি স্যার। ওকে, এখন যদি একটা ত্রিভুজ শেপের কোনো কিছু থাকে, হ্যাঁ, ধরো আগের এরিয়াটাই, এই এরিয়াটা ধরো এরকম ডিভিশনটাই, মাঝখান দিয়ে আরেকটা ডিভিশন আছে, হুম, তখন তার চতুর্ভুজ দিয়ে করা যাবে না, তাই না? তখন কি করতে হবে? ত্রিভুজ দিয়ে করতে হবে, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। তখন দেখা যাবে যে এরকম কিছু, এই ধরো এটা যদি নেই, এরকম কিছু। ধরো এইখানে মাটি কাটতে হবে এইচে, এখানে এইচবি, এখানে এইচসি, আর তাহলে এভারেজ কত মাটি কাটতে হবে? এইচে এইচবি এইচসি ডিভাইডেড বাই 3, আর এটার এরিয়া কত? এই, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস স্যার। যদি এরকম চতুর্ভুজ শেপের হয় কিছু, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, যে যতগুলো, দ্যাট মিনস হচ্ছে আমার অর্ডিনেট যতগুলো থাকবে, ত্রিভুজের জন্য 3 কর্নারে 3টা অর্ডিনেট, চতুর্ভুজের জন্য 4 কর্নারে 4টা অর্ডিনেট, তাই না? নাকি এ নিয়ে তো আমাদের কনফিউশন নাই, তাই না? নো স্যার। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এই যে একটা ত্রিভুজের জন্য হবে এরকম কিছু, horizontal area of the average depth or horizontal area of the triangle, আর এটা থেকে average depth into horizontal of the area of the rectangle। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি, তাই না? নাকি? ইয়েস স্যার। তাহলে এটা এটা করতে হবে কি দিয়ে বলো তো? চতুর্ভুজের সূত্র দিয়ে, যে HA plus HB plus HC plus HD divided by 4 into a চতুর্ভুজের এরিয়া, তাই না? নাকি? ইয়েস স্যার। আচ্ছা, আর এটা কি দিয়ে করতে হবে বলো? ত্রিভুজের এরিয়া দিয়ে, তাই না? মানে কনফিউশন আছে এটা নেই? সবাই বুঝতে পারছি, তাই না? এটা করতে হবে চতুর্ভুজের ফর্মুলা দিয়ে, এটা করতে হবে কি দিয়ে? এই ফর্মুলা দিয়ে,
ক্লিয়ার? হ্যাঁ Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন তোমরা দেখো, ধরো এরকম একটা এরিয়া আছে, হ্যাঁ, এরকম একটা এরিয়া আছে, একটু ভালো করে খেয়াল করবা। আমি কিন্তু একটা জেনারেলাইজড ফর্মুলা এখন ডেভেলপ করবো তোমাদের জন্য, হ্যাঁ। হ্যাঁ, এরকম কিছু এরিয়া। তাহলে এই এরিয়াতে ধরো এখানে, হ্যাঁ, প্রতিটার এরিয়া ধরে নিলাম সে। আচ্ছা, এটার এরিয়া ধরলাম A1, এটার এরিয়া ধরলাম সাপোজ 8, হ্যাঁ। তাহলে এটা ধরলাম 1 নাম্বার পয়েন্ট, এটা ধরো, আচ্ছা তোমরা আমাকে বলো, হ্যাঁ, এই পয়েন্টটা কয়টা চতুর্ভুজের মধ্যে আছে? একটা চতুর্ভুজের মধ্যে না? জি স্যার। Yes, sir. আচ্ছা, তো এটাকে ধরে নিলাম এ পয়েন্ট, এটাকে বি, এটাকে সি, এটা ডি, এটা ই, এটা এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, বি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড, A1, A2, A3, A4, এতটুকু পাইলাম, হ্যাঁ। বলো এটার জন্য এরিয়া কি হবে, ভলিউম কি হবে বলো? B1 সমান কি হবে? HA প্লাস HB প্লাস HC প্লাস HD ডিভাইডেড বাই 4 ইন্টু A, নাকি A1, নাকি? এখন বলো এটা যদি B2 হয়, B2 কত হবে? HB প্লাস HC প্লাস H কি হবে বলো? HH প্লাস HI, তাই না? ডিভাইডেড বাই 4 ইন্টু A2, নাকি? হ্যাঁ, জি Yes, স্যার। sir. E3 কত হবে? HC প্লাস HD প্লাস AC, সরি HE না, এইচআই HC প্লাস এইচআই স্যার। কি হবে? HI প্লাস HA ডিভাইডেড বাই 4 ইন্টু 8, তাই না? স্যার নাকি? B1 জি একটা স্যার। স্যার জি আর এইচ হবে না, এইচ সি আর এইচ ডি? হ্যাঁ, এই G আর H হবে, ঠিক আছে। B4 কত হবে বলো? HD প্লাস AC প্লাস HJ প্লাস HK বাই 4 ইন্টু A4, তাই না? এখন দেখো প্রতিটাতে A1/4, A2/4, A3/4, A4/4 এরকম আসবে, তাই না? আর নাকি? হ্যাঁ, এখন স্যার। যদি আমি Yes, sir. যখন এই এরিয়া গুলো ভাগ করে নিব, তখন সবগুলো যদি আমি সমান ভাবে এরিয়া ভাগ করে নেই, হ্যাঁ, সবগুলোর এরিয়া যদি A হয়, তখন আমার সুবিধা কি হবে? ফর্মুলাটা ডেভেলপ করায় সুবিধা হবে না? তখন ফর্মুলা ডেভেলপ করায় কি সুবিধা হবে? যে সবগুলো থেকে আমি A/4 কমন নিয়ে নিতে পারবো, তাই না? নাকি? Yes, sir. সবগুলো এরিয়া যদি সমান হয়, নাকি? সেটা আমার জন্য ক্যালকুলেশন করাটা খুবই সহজ হবে, তাই না? সেক্ষেত্রে, নাকি? তাহলে যখন তোমরা এই এরিয়া গুলো ভাগ করে নিবে, এগুলো তো তোমরাই ভাগ করে নিবা, বা যে কাজ করবে বা সার্ভে করবে সে ভাগ করে নিবে। তাহলে সবগুলোকে যদি সমান এরিয়াতে ভাগ করে নেয়, হ্যাঁ, তাহলে
সুবিধাটা কি হবে, সবগুলো থেকে a/4 কমন নিতে পারবে, তাই না? নাকি? Yes, sir. আচ্ছা, তাহলে টোটাল বলি, যদি আমি বলি, হ্যাঁ, ধরো এটা থেকে আমি a/4 কমন নিব, সবগুলো থেকে a/4 কমন নিয়ে নিলাম। বলো প্রথমটার এরিয়া কত, প্রথমটার মানে এভারেজ হাইট কত, HA প্লাস HB প্লাস HG প্লাস HH। পরেরটা দেখো, পরেরটা কত, HB HC প্লাস HH প্লাস HI। পরেরটা কত বলো, HC HD প্লাস HI প্লাস HJ প্লাস, পরেরটাতে কত, HD plus H HC plus HJ plus HK. HE প্লাস HJ প্লাস HK, তাই না? जी सर। পরেরটা কত, HE HF HK HC, তাই না? পরেরটা কত বলো, HG HH, ঠিক আছে, HM HN। পরেরটা HH HI HN HO, দেন পরেরটা হচ্ছে HI HJ HO। ভয় পায় না, ঠিক আছে, অনেক ডাটা আসতেছে, ভয় পাওয়ার কিছু নাই। HJ HK HP HQ। পরে কত, HK HC HQ HB, তাই না? পরে কত বলো, এটাতে কত, HM HN HS HT প্লাস HN HO প্লাস HT প্লাস HAU প্লাস HO HP HU HB প্লাস HP HQ HB HW HQ HB HW HX। দেন পরেরটা কত, এটা কত বলো, HS HT HY HZ, দেন HT HQ HZ HA1 প্লাস HU HAB HA1 HA2। হ্যাঁ, পরে হচ্ছে কত, HB HW HA2 HA3। পরেরটা কত, HW HX HA3। হ্যাঁ, আরেকটা হবে HA4। তোমরা আমাকে বলো, হ্যাঁ, এত কিছু তো লিখলাম, HA কয়বার আছে বলো এই ফর্মুলাতে, বলো HA কয়বার আছে এই ফর্মুলাতে? এই একবার, আর নাই। HA HB কয়বার আছে বলো, HB HB দুইবার। বলো HC কয়বার আছে, এই একবার এই একবার, দুইবার। বলো HD কয়বার আছে, সবই দুইবার থাকবে। HD দুইবার। HE এটাও দুইবার আছে, তোমরা কাউন্ট করে দেখো, এই যে দেখো কোথায়, এই যে E আর এই যে E, তাই না? আচ্ছা, HF কয়বার আছে, হ্যাঁ, HF শুধুমাত্র একবার আছে, এই যে এটা,
আর দেখো খুঁজেও পাবা না। এইচ এফ একবার আছে, পরে এইচ জি, এই জিটা কয়বার আছে বলো? 2 বার, দুইবার। এইচটা কয়বার আছে? এইচ এইচ 4 বার, 4বার। দেখো এই যে একবার, হ্যাঁ, দেন হচ্ছে এই যে 2বার, ঠিক আছে, দেন হচ্ছে দেখো এই যে 3বার, এই যে 4বার, ওই এই যে 4বার, এইচ এইচ আছে 4বার। তো এইখান থেকে দেখো তো এটা বলো কয়বার আছে? 4 আই, বার, আইও দেখো 4বার আছে। কিরকম? এই যে এইচ আই, এইচ আই, এইচ আই, হ্যাঁ, এইচ আই 4বার। তো এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে যে কোনটা কয়বার করে থাকবে? হুম, জি স্যার। দেখো এই এ, এটাকে কেউ শেয়ার করছে? হুম, না স্যার, এই এরিয়াটা, এটা এই এ কয়বার আছে? কয়টা এরিয়া জুড়ে আছে বলো তো? এ শুধুমাত্র এই এরিয়াতেই আছে, তাই না? আর কোথাও এ নাই। এই বি বলো, বি কমন পয়েন্ট অফ এই এরিয়া, তাই না? নাকি? Yes, sir. জি স্যার, তার কারণে বি বি কয়বার? 2বার। এই সি দেখো এই এরিয়া দুইটার কমন, নাকি? সি কয়বার তাহলে? 2বার। ডি সিমিলারলি এই এরিয়ার কমন, যার কারণে 2বার। এই জি দেখো এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, যার কারণে 2বার। এইচ এই এরিয়ার কমন, এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, তাই না? নাকি? হ্যাঁ, তাহলে এইচ কয়বার আছে? 4টা এরিয়া জুড়ে আছে, যার কারণে এইচ কয়বার? 4H, তাই না? এইচ এইচ, নাকি? আই পয়েন্টটা বলো কয়টা এরিয়া জুড়ে আছে? এই আই পয়েন্টটা এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, 4বার আছে, তাই না? নাকি? হ্যাঁ, হ্যালো, তুমি কি বুঝতে পারতেছো নাকি? Yes, sir. এই Yes, যে sir. কয়বার আছে? কয় এরিয়াতে আছে? হুম, বলো। Sir, 4 বার। 4বার। কে কয়বার? কে কতবার আছে বলো? Sir, কেউ 4 বার। কেও 4বার। এই এল, এল 3বার। দেখো এল শুধুমাত্র এই এরিয়াতে আছে, এই এরিয়াতে আছে, তাই না? আর কোথাও আছে? তো 2 বার হবে। হুম? 2বার। তাহলে তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি 2বার কে কে আছে বলো? স্যার, কর্নারের বিন্দুগুলো। কর্নারের বিন্দুগুলো একবার করে আছে, যেমন এ, ওয়াই, A4, F একবার করে আছে। মাঝখানে বি, সি, ডি, ই, এল, বি, এক্স, জি, এম এগুলো 2বার করে আছে, তাই না? জি স্যার, আর Yes, sir. মাঝখানে যারা আছে এই যে এই মাঝখানে, হ্যাঁ, সবগুলো কয়বার করে আছে? স্যার, 4 বার করে আছে। ক্লিয়ার? এটা সবসময় সেম থাকবে তা না, কিন্তু মাঝখানে 3বারও থাকতে পারে। আচ্ছা, তাহলে বুঝতে পারছি তো এতটুকু, নাকি? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, তাহলে এই ফর্মুলাটাকে এখন যদি আমরা একটু কি করে নিই, আর একটু ছোট করি, দেখো যারা একবার করে আছে, হ্যাঁ, যেমন কে কে আছে? এইচ এফ, হ্যাঁ, এই A4Y, তাদের সামেশন যদি আমি বলি H1 কি? সামেশন অফ H1 এটা কি? HA প্লাস HF প্লাস HY প্লাস HA4। বুঝতে পারছো? যারা একবার করে আছে তাদের সামেশন কি? H1, সামেশন অফ H1। 1 বলতে যারা একবার করে আছে তাদের সামেশন। বুঝতে পারছো কি ধরতেছি আমি? এখন দেখো 2, সবগুলো যেগুলোতে 2 আছে, 2বার করে আছে, তাদের সামনে থেকে কি একটা 2 কমন যায়, তাই না? 2 কমন গেলে কি হয় বলো? HB, HC, HD, HE এরকম অসংখ্য সংখ্যক আসতে থাকবে, তাই না? নাকি? সবগুলো থেকে কি 2 কমন যায় নাকি? হ্যাঁ, হ্যাঁ। Yes, sir. এখন যারা 2বার করে আছে, ধরো HB,
কে কে দুইবার করে আছে দেখো, এইচবি আছে, এইচসি, এইচডিই, জি, এম, এস, জেড, A1, A2, A3, এল, বি, এক্স। তাদের সমষ্টিকে আমি ধরলাম সামেশন অফ H2। তো এটা কি এইচবি, এইচসি, এইচডি আর এইচই, ঠিক আছে, এইচজি, এইচএম, এইচএস প্লাস এইচজেড, HA1, HA2, HA3, ঠিক আছে, প্লাস HC প্লাস HB প্লাস HX। তাহলে যারা দুইবার করে আছে তাদের সমষ্টিকে কি বলতেছি? সামেশন অফ H2। ক্লিয়ার? 2 দিয়ে বোঝাচ্ছে যারা দুইবার করে আছে। হ্যাঁ, এখন তাদের সামনে আরেকটা কি আছে? 2 আছে, তাহলে এটার পরিবর্তে আমি লিখে দিলাম সামেশন অফ 2H2। আর যারা 4 বার করে আছে তাদের সামনে থেকে কত কমন যাবে? 4 নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। আর ধরে নিলাম যারা 4 বার করে আছে তাদের সমষ্টি H4। তাহলে এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? এই ফর্মুলাটা দাঁড়াচ্ছে A/4 সামেশন অফ H1 প্লাস সামেশন অফ 2H2 প্লাস সামেশন অফ, যদি 3 বার কেউ থাকতো তাহলে হয়তো তার সামনে থেকে 3 কমন নিতা, সামেশন অফ 3H3 প্লাস সামেশন অফ 4H4 প্লাস সামেশন অফ 5H5 প্লাস ডট 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 যা আছে। ক্লিয়ার ফর্মুলাটা? আমরা কি ফর্মুলাটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে তোমাদের ম্যানুয়ালে, তোমাদের বইতে যাই, দেখো এই ফর্মুলাটা বুঝতে পারছি। বুঝতে পারছো এটা? হ্যাঁ, কিভাবে আসছে? হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে H1 মানে কি? এই H1 মানে কি বলো? হ্যাঁ, স্যার কর্নারের বিন্দু। এটা তোমাকে কর্নারের গুলো না মাঝখানে হবে এটা জিজ্ঞেস করিনি, জাস্ট H1 কি হবে এটা জিজ্ঞেস করছি। কর্নারের গুলো নাও হতে পারে, সবসময় কর্নার গুলো H1 হবে তার কোনো গ্যারান্টি নেই। বলো, H1 হচ্ছে যারা একবার করে থাকবে তাদের সমষ্টি। H2 মানে কি? যারা 2 বার করে থাকবে তাদের সমষ্টি। H3 মানে কি? যারা 3 বার করে থাকবে তাদের সমষ্টি। H4 মানে যারা 4 বার করে থাকবে তাদের সমষ্টি। আচ্ছা, এখন এটি কিসের জন্য? যখন সবগুলো এরিয়া কি এরকম রেক্টেঙ্গুলার হবে, যখন এরকম ট্রায়াঙ্গেল হবে তখন ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে হবে একই জিনিস, শুধুমাত্র হবে A/3। ক্লিয়ার? কারণ ত্রিভুজের জন্য আমাদের এরিয়া কি ছিল? 3টা এরিয়া ডিভাইডেড বাই 3, তাই না? H1 প্লাস H2 ডিভাইডেড বাই H3 ডিভাইডেড বাই 3 ইনটু এরিয়া, এরকম ছিল না? তো ত্রিভুজের জন্য আমি কমন নিব কি? A/3, তাই না? হ্যাঁ, জি স্যার। তো বাকি সব তো একই, বাকি সব ডেরিভেশন সব এক। ক্লিয়ার? হ্যাঁ, বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে তোমাদেরকে এখানে একটা ম্যাথ দেয়া আছে, এক্সাম্পল নাম্বার 13.7। হ্যাঁ, এরকম কিছু আছে, বলতেছে দেখো, a rectangular plot ABCD forms the plane of a pit excavated for road work। মানে একটা পিট, মানে রেক্টেঙ্গুলার পিট খনন করছে, is the point of intersection of the diagonals। হ্যাঁ, ABCD একটা রেক্টেঙ্গেল, কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করো, একটা পিট বানাইছে, রেক্টেঙ্গুলার পিট। হ্যাঁ, ঠিক আছে, এরকম পিট তো আমরা সবাই জানি, তাই না? গর্ত নাকি, যে জায়গা থেকে মাটি নিয়ে আমরা রাস্তা বানাবো, ঠিক আছে? তো বলতেছে ABCD একটা পিচ, ABCD একটা পিচ। ওকে, এই ডায়াগোনাল গুলো, দ্যাট মিন্স এই ডায়াগোনাল বলতে এই ডায়াগোনাল ফর্ম করে একটা পয়েন্ট E। হ্যাঁ, ইন্টারসেকশন গুলো E পয়েন্টে মিট করে। ক্যালকুলেট দ্য ভলিউম এক্সকাভেশন ইন কিউবিক মিটার, দ্যাট মিন্স এই ডাইমেনশন গুলো কিসে দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। এই ডাটা গুলো সব মিটারে দেওয়া আছে, কিউবিক মিটারে। ফর্ম দা ফলোইং ডাটা,
আচ্ছা, এ পয়েন্টের বলতেছে অরিজিনাল লেভেল এত, ফাইনাল লেভেল এত, তাহলে বলো কি করতে হবে? মাটি কাটতে হবে না ভরাট করতে হবে? হুম, স্যার ভরাট করতে হবে। মাটি ভরাট করতে হবে, ভরাট করতে হবে আসলে নাকি? ইয়েস স্যার। অরিজিনাল লেভেল হাইট হচ্ছে 45, বানাইতে হবে 38, তাহলে মাটি ভরাট করতে হবে, ও না স্যার, কাটতে হবে। কাটতে হবে মাটি। মাটি কাটতে হবে। তা কতটুকু মাটি কাটতে হবে বলে ফেলো, এই দুটার ডিফারেন্স, তাই না? জি স্যার। কত মাটি কাটতে হবে বলে ফেলো এখানে? 45.2 আর 38.6, কত মাটি কাটতে হবে? হুম, স্যার 6.6। 6.6। সিমিলারলি বি তে অরিজিনাল লেভেল এটা, বানাইতে হবে এটা, তাহলে কত মাটি কাটতে হবে? 10 নাকি? হুম, ইয়েস স্যার। সি তে অরিজিনাল এত, বানাইতে হবে 42.6, তাহলে মাটি কি করতে হবে? কাটতে হবে না? হুম, এ কত মাটি কাটতে হবে বলে ফেলো? স্যার 8.6। 8.6। 8.6। এটা এত আছে, বানাইতে হবে এটা, তাহলে এটা কি করতে হবে? মাটি কাটতে হবে, তাই না? তো কত এটা হয় বলো? স্যার 6.4। 6.4। এটা আছে এত, বানাইতে হবে এত, তাহলে কাটতে হবে 7.5, তাই না নাকি? স্যার 9.5 হবে না? বিয়োগ করে দেখো। ও 9.5 না, 52, আমি 50 গুণ করছি, 9.5 হবে। হ্যাঁ, তাহলে বলো ইতে 9.5, তাই না? এতে মাটি কাটতে হবে কত বলো? 6.6। বিতে কত? 10। সিতে কত? 8.6। ডিতে 6.4। হ্যাঁ, তাহলে এটার জন্য ফর্মুলা আমরা জানি না, ভলিউম অফ আর্থ ওয়ার্ক A/3, হ্যাঁ, 1H1 প্লাস সামেশন অফ 2H2 প্লাস সামেশন অফ 3H3 প্লাস সামেশন অফ 4H4 প্লাস সামেশন অফ 5H5 প্লাস সামেশন অফ 6H6। ঠিক আছে, আরো যত আসে লিখবা, সমস্যা নেই। আমি আপাতত এখানে স্টপ করলাম। এখন বলো একবার করে কোন 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 হাইট আছে বলো, একটা এরিয়ার মধ্যে শেয়ার, এরকম কিছু আছে? হ্যাঁ, একবার করে কারা কারা আছে বলো? স্যার পিসি এবি। সি, এই দুটা নাকি? হ্যাঁ, দেখো তো একবার কেউ আছে কিনা। এ পয়েন্ট কয়টা এরিয়াতে শেয়ার বলো তো? স্যার দুইটা এরিয়াতে আছে। দুইটা এরিয়াতে, তাহলে এ তো একবার হবেই না, তাই না? এ কি H2, তাই না নাকি? জি স্যার। জি স্যার। বি কি হবে? স্যার বিও দুইটাতে আছে। দুইটাতে H2। সি কয়টাতে? স্যার দুইটাতে। দুইটাতে। ডি স্যার এটাও দুইটাতে আছে। দুইটাতে, তাহলে বলো তো সামেশন অফ H1 কত হবে? 0 না? ইয়েস স্যার। তাহলে বলো সামেশন অফ H2, যারা দুইবার করে আছে তাদের সামেশন, তাহলে বলো এটা কত হবে? হ্যাঁ, বলো কি হবে? 6.6 প্লাস 10 প্লাস 8.6 প্লাস 6.4, তাই না? হ্যাঁ, এটা কত হবে বলো, যোগ করে বলো। স্যার 31.6। 31.6। এখন বলো H3 কয়টা আছে? সামেশন অফ H3 কত হবে? H3 কেউ আছে? না স্যার। নাই, তাহলে সামেশন অফ H3 0। 0। H4 বলো কয়টা আছে? স্যার ই আছে। ই আছে, ই এই জায়গায় একটা আছে, সো সামেশন অফ H4 একটাই হবে, কত? 9.5, তাই না? হ্যাঁ, H5 আছে? না স্যার। H6 আছে? না স্যার। নাই, তাহলে এখানে আসি এরিয়া।
আমার জানা লাগবে এরিয়া। এখন বলতেছে লেন্থ অফ এবি 50, এবি লেন্থ, এই লেন্থটা বলতেছে 50, হ্যাঁ, বিসি লেন্থ বলতেছে 80, এই লেন্থ বলতেছে 80। তাহলে বলো একটা ত্রিভুজের এরিয়া কত হবে? এই এর তো একটা ত্রিভুজের এরিয়া ছিল, তাই না, নাকি? হুম, Yes, sir. এই তাহলে একটা ত্রিভুজের এরিয়া কত হবে বলো? হুম, কিভাবে বের করবা বলো? এটা বলতে পারতেছো না? তো সহজ জিনিস। স্যার পুরোটা আগে বের করব, এরিয়া তারপর 2 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করবা? হুম, সাত দিয়ে কত আসে? হুম, এটার এরিয়া কত এখনো বের করতে পারো নাই? হুম, আচ্ছা, এটা তোমরা বের করে নিবা, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে। হ্যাঁ, এই 1000 ডিভাইডেড বাই 3, 1 1 into 0 plus 2 into 31.6 plus 3 into 0 plus 4 into 9.5 plus বাকিগুলো কি 0। এখান থেকে ক্যালকুলেশন করে বলো ভলিউম কত আসে। কত আসে ভলিউম বলে ফেলাম। Sir, 33733.33. 33733.33, 733. তাই না? 3 এত মিটার কিউব। তাহলে এটাই হবে ভলিউম। কত ভলিউম মাটি কাটতে হবে? ক্লিয়ার? হুম, জি স্যার। ঠিক। দেখো এখানে অনেক বড় ভাবে ম্যাথটা করছে, যদিও তাদেরও 33733 আসছে। তো তোমাদেরকে আমি সহজে করে দিলাম, ঠিক আছে? এটার এরিয়া এখনো বের করতে পারো নাই নাকি? স্যার এটা করা যাবে। কিভাবে করছো? স্যার ওই যে দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে স্যার, এটা হুম, গুণ করে ভিতরে স্যার 4টা ত্রিভুজ আছে, 4 দিয়ে ভাগ করে দিলে 4 দিয়ে ভাগ করে দিবা। আরেকটা কি আমরা জানি, কি রেক্টেঙ্গেল এর কর্ণ একটা আরেকটার সমদ্বিখণ্ডিত করে, তাই না? এটা তো Yes, জানি sir. নাকি? হ্যাঁ, Yes, sir. তাহলে এতটুকু যদি 50 হয়, হ্যাঁ, তাহলে বলো তো এতটুকু কত হবে? 25 হবে না? Yes, sir. 25 হইলে এখন দেখো ভূমি জানো, এই হাইট জানো 25, তাহলে বলো হাফ ইন্টু ভূমি 80, হাইট হচ্ছে 25, তাহলে দেখো তো কত আসে? 40। 40 ইন্টু 25 1000, তাই না? Yes, sir. এটা দিয়েও করতে পারবা। খুবই সিম্পল এই জিনিসগুলো,
মাথার মধ্যে না থাকলে কিন্তু মানে পরীক্ষার মধ্যে ঝামেলা হয়ে যাবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের স্যার সেমিস্টার ফাইনালে স্যার কয়টা কোশ্চেন থাকবে? সেমিস্টার ফাইনালে 4 সেট কোশ্চেন থাকবে, 3 সেট অ্যান্সার করতে হবে। 4 সেটের মধ্যে এ বি সি এরকম থাকতে পারে প্রতি সেটে। ওকে, তাহলে তোমরা আমাকে বলো এই এক্সারসাইজ নাম্বার 11 এটা কি হবে বলো, দ্রুত বলে ফেলো। এক্সারসাইজ নাম্বার 11 এ প্রতিটার এরিয়া দেখো, এটা 8, এটা 12, তাহলে এটা কত 96, এটার এরিয়াও 96, এটাও 96, এটাও 96, এটাও 96। তাহলে বলো এখানে H1 কে কে হবে? প্রতিটা দেখো বানাইতে হবে। The following figure shows a borrow pit in the shape of a grid with all the dimensions and radius level. If this area to be leveled at a constant level of 200 meter for all the grid corners, calculate the volume of cut. That means এটা আছে কত 203.5, বানাইতে হবে কত? স্যার 200 200। পরেরটা আছে কি 205.6, বানাইতে হবে 200। পরেরটা 202.1, বানাইতে হবে 200। তাহলে বলো এখানে মাটি কাটতে হবে কত 3.5, এখানে কত 5.6, এখানে 2.1, এখানে 1.9, এখানে 3.7, এখানে 2.8, এখানে 4, এখানে কত 3.9, এখানে কত 5.2, 5.2, এখানে কত 6.3, এখানে 1.3। তাহলে বলো H1 কে কে আছে? সামেশন অফ H1 কত হবে বলো? হ্যাঁ, সামেশন অফ H1 কত হবে? কে কে H1 কে কে বলো? স্যার 3.5। কে কে আগে সেটা বলো। H1 কে কে? এই এ পয়েন্ট H1 না? জি স্যার। এই এই 4 নম্বর পয়েন্ট, এটা কি H1? জি স্যার। এটা H1, জি স্যার। এটা H1 H1, এটা H1। তাহলে সামেশন অফ H1 কত হবে বলো? 3.5 প্লাস পরে 1.9 প্লাস পরে 3.7 প্লাস 1.3 প্লাস 5.2। একজন ক্যালকুলেশন করে বলে ফেলে কত হয়। H2, H2 কত বলো? H2 কে কে? এই যে এটা দুইটা এরিয়াতে, তাই না? এটা H2। পরে কোনটা H2 বলো? এই বি, এটা H2। পরে এই যে এই পয়েন্টটা H2। আর কিছু H2 আছে দেখো তো। H2 আর কেউ আছে? না স্যার। নাই। তাহলে H2 কত 5.6 প্লাস 2.1 প্লাস 3.9 প্লাস 6.3। সামেশন অফ H4 কত বলো? H3 কে কে আছে? হ্যাঁ, H3 কে আছে? শুধুমাত্র এই পয়েন্ট, এটা হবে 2.8। সামেশন অফ H4 কে কে আছে? শুধুমাত্র এই পয়েন্ট, এটা হবে 4। দেখো আর কিছু পয়েন্ট বাকি আছে কিনা, আছে? হ্যাঁ, তাহলে এটার ভলিউম কি হবে? A/4 1 H1 প্লাস 2 H2 প্লাস 3 H3 প্লাস 4 H4। তো এখান থেকে তোমরা আমাকে বল A কত? 96, 96/4। H1 কত ছিল এটা? স্যার 15.6। 15.6 ইন্টু 1। 2 কত ছিল? স্যার 2 into 17.9। 17.9। 3 কত? 3 into 2.8 আর 4 into 4। তাহলে এটা কত আসে দ্রুত ক্যালকুলেট করে বলে হলো, তাহলে তোমাদের ক্লাস কত? ম্যাথগুলো প্রথম অনেক জটিল মনে হচ্ছিল, এখন খুবই মানে সিম্পল মনে হচ্ছে না? সিম্পল ফর্মুলাটা তোমাদের দেখা দেওয়ার পর জি স্যার। বলো এটা কত আসে তাহলে? স্যার 1819.2 1819
19.2, তাই না? দেখো তো এই যে আমাদের তাদের সাথে মিলছে কিনা, জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। তাহলে সিমিলারলি তোমরা হচ্ছে এই এক্সারসাইজ 12 এটা তোমরা সিমিলারলি করবা, এক্সারসাইজ 13 এই দুইটা তোমরা সিমিলারলি করে ফেলবা, তাহলে আমাদের স্পট হাইট মেথডে ভলিউম ক্যালকুলেশন শেষ। ওকে।